নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, আর এই মাঠেই সবুজ গালিচায় মোহনবাগান সমর্থকদের জন্য শেষ কয়েকটা ম্যাচে স্বপ্ন বুনে দিচ্ছেন জেমি ম্যাকলারেন। এখনো পর্যন্ত 20টা ম্যাচ, 10টা গোল, 2টো অ্যাসিস্ট। হ্যাঁ, এই স্ট্যাটিস্টিক্সটাই বলে দিচ্ছেন যে জেমি ম্যাকলারেন যে কারণে মোহনবাগানে এসেছিলেন ঠিক সেই প্রত্যাশাটাই পূরণ করছেন। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, 29শে জুলাই মোহনবাগান দিবস, আর সেই দিন সকালেই মোহনবাগান মাঠে পা রাখলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন। এই দিনের আরও একটা বিশেষত্ব রয়েছে, জেমি ম্যাকলারেনের জন্মদিন। একদিকে 29শে জুলাই, একদিকে জেমি ম্যাকলারেনের জন্মদিন, আর সেই দিনেই সেই 29 নম্বর জার্সি পরে মাঠে নামলেন, সবুজ মেরুন সমর্থকদের মন জিতে নিলেন। আর তখন থেকেই কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা বিরাট প্রত্যাশা তৈরি করেছিলেন এই অজি বিশ্বকাপার। কারণ গত মরশুমে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল ঠিকই, কিন্তু আইএসএল ট্রফি জিততে পারেনি। আর তারপরেই সেই লক্ষ্য পূরণের জন্যই কিন্তু জেমি ম্যাকলারেনকে ভারতে নিয়ে এসেছিলেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে এই বিরাট প্রত্যাশায় প্রথম ধাক্কা খেল জেমি ম্যাকলারেনের চোট। মাঠে নামার আগেই তিনি কিন্তু চোট পেলেন, এবং সেই চোটের জন্য প্রায় দীর্ঘদিন মাঠের বাইরে বসে, এবং এই চোটের জন্য ডুরান্ড কাপে মাঠে নামতে পারলেন না জেমি ম্যাকলারেন। তারপর এএফসি কাপের যে অংশটা মোহনবাগান খেললো সেই অংশেও কিন্তু মাঠে নামতে পারলেন না অজি বিশ্বকাপার। আইএসএল এর প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, সেখানেও মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। এই সময়টা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন জেমি ম্যাকলারেন। কারণ আমরা দেখেছি যে অনুশীলনের সময় এক কোণে হতাশা নিয়ে বসে রয়েছেন। দীর্ঘ সময়ে তিনি রিহ্যাব করেছেন, মাঠে ফিরে আসার জন্য লড়াই করেছেন। কারণ একটা ফুটবলারের কাছে সব থেকে বড় বিষয় হলো মাঠে নামা এবং সেই দলের সমর্থকদের প্রত্যাশা পূরণ করা। সেখানেই কিন্তু বারবার ধাক্কা খাচ্ছিলেন জেমি ম্যাকলারেন। তাই দীর্ঘক্ষণ ধরে রিহ্যাব করেছেন, মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন। অবশেষে আইএসএল এর দ্বিতীয় ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন তিনি। সেই ম্যাচে যদিও গোল পাননি, কিন্তু প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। যে দ্রুতগতির দৌড়, এবং সেই জেমি ম্যাকলারেনের দ্রুতগতির দৌড়েই কিন্তু ফালাফালা হয়ে যায় নর্থ ইস্টের রক্ষণ, এবং সেখান থেকেই গোল তুলে নেয় মোহনবাগান। 2-1 গোলে পিছিয়ে থাকা অবস্থায় এক প্রকার বলা চলে যে জেমি ম্যাকলারেনের উপস্থিতি তার মাঠে নামাতেই কিন্তু নর্থ ইস্ট সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, এবং মোহনবাগান সেই ম্যাচেও কিন্তু ভালো ফুটবল খেলে এই জেমি ম্যাকলারেনের জন্যই। তারপর যখন জেমি ম্যাকলারেন মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডার্বিতে মাঠে নামে, সেই ম্যাচে কিন্তু স্বমহিমায় পাওয়া যায় তাকে, এবং সেই ম্যাচেই গোল করেন প্রথম সবুজ মেরুন জার্সিতে। তখন থেকেই কিন্তু শুরু হলো অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের দৌড়, এবং তারপর ধীরে ধীরে নিজেকে আরও প্রমাণ করলেন এবং পরপর গোল করলেন। শুধু মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নয়, যে ম্যাচের জন্য মুখিয়ে থাকে প্রতিটা বাঙালি ফুটবল প্রিয় মানুষ, সেই ম্যাচ ডার্বি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করলেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান জিতলো, খুশি হলো সবুজ মেরুন সমর্থকেরা। তারপর একের পর এক ম্যাচে আমরা দেখেছি যে যখন মোহনবাগান কঠিন পরিস্থিতিতে পড়েছে, তখনই কিন্তু গোল করে দলকে জিতিয়েছেন ম্যাকলারেন। শেষ কয়েকটা ম্যাচের ছবি যদি আমরা দেখি, তাহলে পাঞ্জাব ম্যাচে জোড়া গোল, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল। এখানেই কিন্তু শেষ নয়, গোল করার পাশাপাশি তিনি কিন্তু দুর্দান্ত সব অ্যাসিস্ট করছেন। বক্সের মধ্যে যে সমস্ত টাচ খেলছেন তা বলা চলে কোটি টাকার টাচ, এবং সেই টাচে কখনো বিপক্ষ ডিফেন্ডার ছিটকে যাচ্ছেন, কখনো জেসন কামিন্স, গ্রেগ স্টিউয়ার্টরা গোল করছেন। ফলে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের কিন্তু সম্পদ। তার সঙ্গে 5 বছরের লম্বা চুক্তি করা হয়েছে। ফলে প্রথম থেকেই এই ফুটবলারকে নিয়ে কিন্তু সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকদের মধ্যে একটা উচ্চাশা ছিল। সেই উচ্চাশা ধীরে ধীরে পূরণ করছেন জেমি ম্যাকলারেন, এবং তিনি প্রমাণ করছেন কেন তিনি বিশ্বকাপার, কেন তিনি তারকা ফুটবলার। শেষ ম্যাচে যদি আমরা একটু দেখি, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যেভাবে জেসন কামিন্সের পাসটা ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দিলেন, এই গোল হয়তো বহুদিন মনে থাকবে সমর্থকদের। এবং এই গোলটা, এই টাচটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে জেমি ম্যাকলারেনের মানটাই আলাদা, তার লেভেলটাই আলাদা। ফলে এইভাবে যদি জেমি ম্যাকলারেন এগিয়ে যেতে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু আরো অনেক উঁচুতে পৌঁছবে মোহনবাগান। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেসন কামিন্স
তাকে কিন্তু এই মরশুমে আমরা নতুনভাবে খুঁজে পেয়েছি। জেসন কামিন্স একটু উইথড্রল স্ট্রাইকার হিসেবে খেলছেন, পিছন থেকে ফুটবল খেলছেন এবং সামনে পাস বাড়াচ্ছেন, কখনো নিজে সামনে এগিয়ে যাচ্ছেন, বক্সের মধ্যে ঢুকে পড়ছেন, গোল করার চেষ্টা করছেন। ফলে জেসন কামিন্সের সঙ্গেও কিন্তু জেমি ম্যাকলারেনের একটা অনবদ্য বন্ডিং তৈরি হয়েছে, একটা জুটি তৈরি হয়েছে, এবং যার ফলে কোচ হোসে মলিনা কিন্তু অধিকাংশ ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি, প্রায় বেশিরভাগ ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি যে জেমি ম্যাকলারেনকে কিন্তু বেঞ্চে বসাতে পারছেন না, তাকে রেখেই কিন্তু দল গড়ছেন। এবং এই মরশুমে আমরা জানি যে দিমিত্রি পেট্রাতস তিনি তার সেরা ছন্দে নেই, সেই সমস্যাটাও কিন্তু কোনোভাবেই বিপদে ফেলতে পারছে না বাগান কোচকে, কারণ জেমি ম্যাকলারেন আছেন। এবং এই যে বিদেশি ফুটবলারদের মধ্যে বন্ডিং, একজনের অফ ফর্মে অন্যজন জ্বলে উঠছেন, এটাই কিন্তু মোহনবাগান দলের সাফল্য। পাশাপাশি আমরা জানি যে মোহনবাগান একেবারে লিগ শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। যদি রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়ে মোহনবাগান যদি লিগ শিল্ড জিততে পারে, তাহলে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার আরও একবার ছাড়পত্র মিলবে। এবং পাশাপাশি কিন্তু সামনে আরও লক্ষ্য রয়েছে মোহনবাগানের, লিগ শিল্ড জিতলেও আইএসএল ট্রফি, সুপার কাপ, এবং সামনে আরও লম্বা মরশুম আছে। সেই সমস্ত কথা মাথায় রেখে জেমি ম্যাকলারেন যদি এভাবেই এগোতে থাকেন এবং এভাবেই যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে তিনি কিন্তু আরও সফল হবেনই। শুধু তাই নয়, সঙ্গে কিন্তু মোহনবাগানের মতো দলকে কাঁধে করে টেনে নিয়ে চলতে পারবেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। এখন দেখার সামনের রাস্তা আরও কতটা মসৃণ করে নিতে পারেন জেমি ম্যাকলারেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।